안녕하세요 여러분. মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস এন্ড রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স কোরিয়ান ভাষা শিখে কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার মাধ্যমে সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা টেক্সট বুকের নতুন ভার্সনে যে মুনহোয়া ওয়া ঝংবুটি দেওয়া রয়েছে সেই মুনহোয়া এবং ঝংবুটি নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন আজকে ক্লাসটি সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার স্টুডেন্টস, স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? মুনহোয়া ওয়া ঝংবো। মুনহোয়া অর্থ কি? সংস্কৃতি। ওয়া মানে ওয়ার দুটি অর্থ আছে, একটা হচ্ছে এবং আর একটা হচ্ছে কি সাথে। একটি এবং একটি সাথে। তো ওয়া যদি দুটি নাউনকে সংযুক্ত করে, কয়টি নাউনকে? তাহলে ওয়ার অর্থ হবে এবং। আর দুটি নাউনকে যদি সংযুক্ত না করে তাহলে আমরা কি ওয়ার অর্থ কি বলবো? সাথে। ওয়ার অর্থ সাথে, এটা মনে রাখতে হবে। মুনহোয়া ওয়া ঝংবো, সংস্কৃতি এবং তথ্য। তো এখানে কি বিষয় সংস্কৃতি এবং তথ্য দেওয়া আছে? হানগুগে ইনসা ইয়েজল। হানগুগ অর্থ কি? কোরিয়া। ইনসা অর্থ ইয়েজল শিষ্টাচার। তো আর একটা এখানে আমরা গ্রামার দেখতে পাচ্ছি উই। উইর তিনটি উচ্চারণ আছে। উইর কয়টি উচ্চারণ আছে? উই যদি শব্দের প্রথমে থাকে তাহলে উই পড়তে হয়, তাহলে উই পড়তে হয়। শব্দের মাঝে থাকলে ই পড়তে হয়, শব্দের মাঝে থাকলে ই পড়তে হয়, এবং শব্দের শেষে থাকলে এ বা ই পড়া লাগে, এ বা ই পড়া লাগে। এখন বিষয় হলো শব্দের শেষে থাকলে কখন আমরা এ পড়ব, কখন ই পড়ব। উই যে নাউনটার সঙ্গে সংযুক্ত থাকে, উই যে নাউনটার সাথে সংযুক্ত থাকে সেই নাউনটি যদি উইর পরের নাউনটার মডিফাইং ওয়ার্ড হয়, মডিফাইং ওয়ার্ড হয়, সেই ক্ষেত্রে আমরা উইর উচ্চারণ এ পড়ব, উইর উচ্চারণ এ পড়ব। তাহলে এখানে অর্থ করে দেখি, হানগুগে ইনসা। হানগুগে কিসের অভিবাদন? কোরিয়ান অভিবাদন। তাহলে ইনসার মডিফাইং ওয়ার্ড হানগুক কিনা? হানগুক ওয়ার্ডটি ইনসা ওয়ার্ডটিকে মডিফাই করতেছে। কি করতেছে? মডিফাই করতেছে। তো আমরা পূর্বেই বলেছি উই যে নাউনটির সঙ্গে সংযুক্ত হয় সেই নাউনটি যদি উইর পরের নাউনটার মডিফাইং ওয়ার্ড হয় তাহলে আমরা উইর উচ্চারণ এ পড়ব, উইর উচ্চারণ এ পড়ব। আর যদি মডিফাইং ওয়ার্ড না হয় সেক্ষেত্রে আমরা উইর উচ্চারণটা ই পড়ব, উইর উচ্চারণ ই পড়ব। এখানে যেহেতু হানগুক শব্দটি ইনসা শব্দের মডিফাইং ওয়ার্ড, এই কারণে আমরা উইর উচ্চারণ এ পড়ব, উইর উচ্চারণ এ পড়ব। তাহলে উচ্চারণ কি হচ্ছে? হানগুগে ইনসা ইয়েজল। এর অর্থ কি? কোরিয়ার অভিবাদনের শিষ্টাচার। তো চলুন দেখে নেই। হানগুগে সনন, কোরিয়াতে সাংবে তারা, প্রতিপক্ষ অনুযায়ী, প্রতিপক্ষ অনুযায়ী ইনসাহানুন ভাংশিগি ধারুমিদা। ইনসাহানুন অভিবাদন করার, ভাংশিগি, ভাংশিগি অর্থ কি? পদ্ধতি। ধারুমিদা, ধারুমিদা অর্থ হচ্ছে ভিন্ন। তাহলে অর্থ কি দাঁড়ালো? কোরিয়াতে প্রতিপক্ষ অনুযায়ী অভিবাদন করার পদ্ধতি ভিন্ন। তার মানে কোরিয়াতে যখন একজন মানুষ আর একজনের সাথে কি করে? কুশল বিনিময় করে বা অভিবাদন করে, তখন এইটা নির্ভর করে কিসের উপর? তার বয়স কত এবং তার পদ কি, এর উপর ভিত্তি করে প্রতিপক্ষকে সম্মান করতে হয়। ঝাসিন ভোদা নাইগা মানগোনা, নিজের চেয়ে বয়সে বড় অথবা ঝাসিন ভোদা নাইগা মানগোনা, নিজের চেয়ে বয়সে বেশি, অথবা জিউগা নতুন সারামেগেনুন, অথবা উচ্চ পদস্থ মানুষকে, উচ্চ পদস্থ মানুষকে বা ব্যক্তিকে আনিয়ং আছেও, আনিয়ং আছেও। তাহলে নিজের চেয়ে বয়সে বড় অথবা পদে বড় এমন মানুষদেরকে আনিয়ং আছেও, আনিয়ং আছেও তনুন। তো মানে বা, তো মানে বা আনিয়ং হাসিমনিকা রাগো মারহাইয়, বা আনিয়ং হাসিমনিকা বলে হোগেরুল সুগিগনা হরিরুল খুফিয়া ইনসা হাম্মিদা, মাথা নত করে, মাথা নত করে, অথবা কোমর বাঁকা করে, কোমর বাঁকা করে অভিবাদন করতে হয়, অভিবাদন করতে হয়। তাহলে আমরা কি দেখলাম? নিজের চেয়ে বয়সে বড় অথবা পদে বড় এমন মানুষকে অভিবাদন করার সময় আন্নিয়ং হাসে অথবা আন্নিয়ং হাসিমিকা বলে মাথা নত করতে হবে অথবা কোমর ভাঁজ করতে হবে, কোমর ভাঁজ বা বাঁকা করতে হবে, বাঁকা করে অভিবাদনটা জানাতে হবে। কখন?
নিজের চেয়ে বয়সে বড় অথবা পদে বড়, এই দুই শ্রেণীর লোক। খগেরুল সুগিগনা হরিউল খুফিনুন গসুন, মাথা নত করা অথবা কোমর বাঁকা করার বিষয়টি সাংদে ভাঙে ধ্যান প্রতিপক্ষের জন্য ঝঙ্গি অঙ্গুল সম্মান। ঝঙ্গি মানে সম্মান, অর্থাৎ মাথা নত করা এবং কোমর বাঁকা করার বিষয়টি প্রতিপক্ষের জন্য সম্মান। অর্থাৎ আমি যাকে কি করতেছি, যাকে ইনসা দিচ্ছি, যাকে অভিবাদন জানাচ্ছি, তার প্রতি এই মাথা নত করা এবং কোমর বাঁকা করার বিষয়টি হচ্ছে সম্মান। বিষয়টি হচ্ছে সম্মান। নাথা নেনুন জেসুস ইমিদা, নির্দেশক অঙ্গভঙ্গি। নির্দেশক অঙ্গভঙ্গি, যেখানে নাথা নেদা মানে কি, নির্দেশ করা। নাথা নেদা মানে নির্দেশ করা। আর জেসুস মানে হচ্ছে অঙ্গভঙ্গি। জেসুস মানে অঙ্গভঙ্গি। ঠিক আছে, অর্থাৎ আমরা এখান থেকে কি বুঝলাম, কুড়িয়াতে প্রতিপক্ষের ধরন অনুযায়ী অভিবাদনের পদ্ধতি ভিন্ন। অভিবাদনের পদ্ধতি ভিন্ন। নিজের চেয়ে বয়সে বড় অথবা পদে বড়, বয়সে বড় অথবা পদে বড় এমন মানুষদেরকে আন্নিয়ং হাস্য, আন্নিয়ং হাসিমিকা এগুলো বলে অভিবাদন জানাইতে হয়। অভিবাদন জানানোর সময় মাথা নত করা অথবা কোমর বাঁকা করে অভিবাদন জানাতে হয়। তো মাথা নত করা এবং কোমর বাঁকা করার বিষয়টি প্রতিপক্ষকে দেখানো সম্মান নির্দেশ করে। সম্মান নির্দেশ করে। তো বিষয়টি আমরা চিত্র থেকে একটু দেখে নেই। চিত্রে কি দেখতে পাচ্ছেন? তো এখানে আমরা দেখতেছি একজন ব্যক্তি আরেকজন লোককে কি করতেছে, ইনসা দিচ্ছে। কিভাবে দিচ্ছে? মাথা নত করেছে এবং কি কোমরও বাঁকা করেছে। বোঝা গেছে? তাহলে এভাবে আমরা কখন ইনসা দিব? যখন, হ্যাঁ, যখন আমরা যাকে ইনসা দেব সেই লোকটার যদি বয়স আমার চেয়ে বেশি হয় এবং পদে যদি বড় হয়, পদে যদি বড় হয়, সেক্ষেত্রে আমি কি এভাবে ইনসা দেব। আচ্ছা, পরেরটা আমরা দেখে নেই। হানফিউন অপর দিকে ঝাসিন হোদা নাইগা অরিগনা, নিজের চেয়ে বয়সে ছোট অথবা সিনহান সারামে গেলুন, কাছের মানুষকে, কাছের মানুষকে আন্নিয়ং ইরাগো মারহামিও মানে আন্নিয়ং বলে, আন্নিয়ং বলে হানসনুল খাবিয়কে এক হাত হালকা ভাবে ধুলবো না, এক হাত হালকা ভাবে বাড়িয়ে, বাড়ানো মানে কি উঠানো, বাড়ানো মানে উঠানে উঠিয়ে বলা অথবা হুন্দুর নাড়িয়ে, হুন্দুর মানে নাড়িয়ে ভাঙ্গা অমুল নাথানিম নিদা মানে খুশি প্রকাশ করা হয়, খুশি প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে কি দেখলাম, যদি নিজের চেয়ে বয়সে ছোট হয়, যদি নিজের চেয়ে বয়সে ছোট হয় কিংবা খুব কাছের হয়, ইন্টিমেট হয়, ইন্টিমেট হয়, সেক্ষেত্রে আমরা কি করব, আন্নিয়ং বলে এক হাত উঠিয়ে অথবা নাড়িয়ে খুশিটা প্রকাশ করব, খুশিটা প্রকাশ করব। অর্থাৎ বয়সে ছোট হলে বা অন্তরঙ্গ হলে তাকে সালাম দিতে হয় না, দিতে হয়, সালাম দিতে হয়। তার মানে কি, ওর সঙ্গে দেখা আমি যে খুশি হলাম এটা আমি প্রকাশ করতেছি। কিভাবে? একটা হাত উঠিয়ে তারপর অথবা হাতটা। তো বিষয়টি আমরা এই ছবির দিকে তাকালে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি বলেন দেখি, একজন আরেকজনের সঙ্গে দেখা হচ্ছে। এখানে মাথাও নত করে নাই এবং কি কোমরও বাঁকা করে নাই। মাথা এবং কোমর সোজা রাখিয়ে হাত উঠিয়ে হালকা ভাবে কি হাত নাড়িয়ে খুশি প্রকাশ করতেছে, খুশি প্রকাশ করতেছে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা আমাদের চেয়ে বয়সে যদি ছোট হয় কিংবা ইন্টিমেট লেভেলের কেউ হয়, তার সাথে যখন আমরা ইনসা দেব তখন আমরা এভাবে দেব, তখন আমরা এভাবে দেব। ওকে, তারপরেরটা আমরা দেখে নেই। আন্নিয়ং হাসেও, আন্নিয়ং হাসিমিকা, আন্নিয়ং উল ইনসাহানুন শিগানে, আন্নিয়ং হাসেও, আন্নিয়ং হাসিমিকা, আন্নিয়ং অভিবাদন করার সময়ে সাঙ্গ অফসি নির্বিশেষে আসিম ঝমসিম ঝনিয়ক অঞ্জে ধঞ্জে সাইন হচ্ছে ইসমিদা, সকাল দুপুর সন্ধ্যা যে কোনো সময় ব্যবহার করতে পারবে। তারপর আন্নিয়ং হাসেও, আন্নিয়ং হাসিমিকা, আন্নিয়ং, হ্যাঁ, অভিবাদন করার সময় নির্বিশেষে সকাল, সকাল দুপুর কিংবা সন্ধ্যা যে কোনো সময় ব্যবহার করতে পারো। ঠিক আছে, তারপরেরটা আমরা একটু দেখে নেই। খুব জগিং সাংহং এ সানুন, ফর্মাল সিচুয়েশনে, ফর্মাল সিচুয়েশনে, ফর্মাল সিচুয়েশন বলতে আমরা কোনটা বুঝি? রাইট, অফিস আদালত, অ্যানাউন্সমেন্ট, নিউজ ব্রডকাস্টিং, সেমিনার ইত্যাদি পাবলিক সিচুয়েশনকে ফর্মাল সিচুয়েশন হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। তো এরকম সিচুয়েশনে, এরকম সিচুয়েশনে
জুরো সাধারণত আকসুরুল হামিও, আকসুরুল হামিও, আকসু মানে হচ্ছে হ্যান্ডশেক করে, হ্যান্ডশেক করে ইনসা হামিদা অভিবাদন করা হয়। তার মানে ফর্মাল সিচুয়েশনে, অর্থাৎ ফর্মাল সিচুয়েশনে হ্যান্ডশেক করে অভিবাদন জানাতে। ধামান ঝাসিন বোদা নাইগা হুইলসিন মানগনা, যাই হোক নিজের চেয়ে বয়স নিশ্চিতভাবে বেশি অথবা জিউগা নফুল সারামেগেন এগে, অথবা বয়স বেশি মানুষদেরকে ইনসা হালতেনুন অভিবাদন করার সময় ওয়েন সনুরো অরুণ ফারিনা অরুণ সনুন ভাচ্ছিগো, বাম হাত দিয়ে ডান বাহু অথবা ডান হাত। বাহু বলতে কোনটাকে বুঝি? এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বাহু, আর হাত বলতে কবজি থেকে এটা হচ্ছে হাত। বাম হাত দিয়ে ডান বাহু অথবা ডান হাতকে সমর্থন করে, ডান হাতকে সমর্থন করে। তাহলে আমি দুই হাত দিয়ে কাজটা করতে পারি, কিংবা যদি আমি এক হাত দিয়ে করি তার মানে কি আর এক হাত আমার নাই, আর এক হাত আমার নাই। তার মানে কি পিছনে নেওয়া মানে কি, যে বাম হাতটা আমার ডান হাতকে সমর্থন করতেছে, ডান হাতকে সমর্থন করতেছে। বাম হাত ডান হাত বা ডান বাহুকে সমর্থন করে আকসুরুল হানুন গসি ইয়ে ইমিদা, হ্যান্ডশেক করার বিষয়টি রীতিসিদ্ধ। বিষয়টি আমরা ডান দিকের চিত্র থেকে আরো ভালোভাবে বুঝতে পারবো। তাহলে এখানে ডান দিকের চিত্রে কি দেখা যাচ্ছে? দেখেন এই দুজন ব্যক্তি, যে বাম হাতটা আছে বাম হাতটা কি পিছনে নিয়েছে, পিছনে নেওয়ার পরে ডান হাত দিয়ে হ্যান্ডশেক করেছে, ডান হাত দিয়ে হ্যান্ডশেক করেছে। তার মানে কি এই বাম হাত নাই, মানে কি বাম হাতটা ডান হাত এবং ডান বাহুকে সমর্থন করেছে। ঠিক আছে, তো বুঝতে পেরেছেন? তো হানগুয়ে ইনসা ইয়েদল সম্পর্কে আর কোনো প্রবলেম হবে? ওকে, তো আজকের ক্লাসটি যে সকল ভিউয়ার্স মনোযোগ সহকারে দেখেছেন, আশা করি হানগুকে ইনসা ইয়েদল সম্পর্কিত যে মনুয়া এবং ঝঙ্গটা দেওয়া রয়েছে এই সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। ইউবিডি পরীক্ষার লিসেনিং কিংবা রিডিং যে কোনো সেকশনে যে কোনো ওয়েতে কোশ্চেন আসুক না কেন আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই। আমি খেশিফিও হামসা হামিদা।